হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব কাঁঠাল পাতায় তালের ছেঁকা পিঠা তৈরির সহজ একটি রেসিপি। এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ, একেবারে কম সময় তৈরি করা যায় আর খেতে হয় অসম্ভব মজার। কোনো রকম তেল দেওয়ার ঝামেলা ছাড়াই এই পিঠাগুলো তৈরি করা যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাঁঠাল পাতায় তালের ছেঁকা পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। প্রথমে ব্যাটার তৈরি করে নেব। এখানে একটি মিক্সিং বলে নিয়েছি মেজারমেন্ট কাপের 5 কাপ তালের রস। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এভাবে করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ। এই পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়া দিয়েছি, তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাগুলো তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন স্প্যাচুলার সাহায্যে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্ব দেখুন কেমন হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন ঢেকে রেস্টে রেখে দেব 3 ঘন্টার জন্য। এই 3 ঘন্টায় পিঠাগুলো তৈরির জন্য ব্যাটার পারফেক্টভাবে সেট হয়ে যাবে। ফিরছি 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন ব্যাটার পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে পিঠা তৈরি করার জন্য, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এদিকে কিছু কাঁঠাল পাতা নিয়েছি, আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানির ঝরিয়ে মুছে নিয়েছি। এখন ওপর থেকে কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। সবগুলো পাতায় তেল মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠা তৈরি করার পালা। পিঠা তৈরি করার জন্য প্রথমে দুটি পাতা নিয়েছি। একটি পাতায় কিছুটা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দিয়ে চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। ব্যাটার দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরও একটি পাতা দিয়ে ব্যাটার ঢেকে দেব। এভাবে করে একই প্রসেসে সবগুলো পাতায় ব্যাটার দিয়ে নেব। বন্ধুরা, এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ, চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন। যেহেতু এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম তেলে ভাজতে হয় না, সেজন্য এই পিঠাগুলো একদম স্বাস্থ্যসম্মত আর খেতে হয় অসম্ভব মজার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে তালের সিজন থাকতে থাকতেই তালের পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। দেখুন পিঠাগুলো ছেঁকে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যান যখন গরম হয়ে এসেছে তখন দুটি পিঠা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে জাল করে নেব 4 মিনিট। এখন ঢাকা দিয়ে দেব। ফিরছি 4 মিনিট পর। 4 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকা তুলে নেব। ঢাকা তুলে পিঠাগুলো উঠে দেব, যাতে করে দুই দিকে সমানভাবে পিঠাগুলো ছেঁক হয়। উল্টে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে দেব। আরও 4 মিনিট পর ফিরে আসছি। 4 মিনিট পর ফিরে এলাম। এই 4 মিনিটে পিঠাগুলো পুরোপুরি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে বাকি পিঠাগুলো ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, একই প্রসেসে বাকি পিঠাগুলো ছেঁকে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো পিঠা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো পিঠা তুলে নিয়েছি। এখন অপেক্ষা করব পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। গরম অবস্থাতে পাতাগুলো তুলতে যাবেন না, এতে করে দেখা যাবে পাতাগুলো ছিঁড়ে যাবে, পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ ঠান্ডা হবার পর পিঠা থেকে পাতাগুলো তুলে নিচ্ছি।
দেখুন মাশাআল্লাহ, কাঁঠাল পাতায় তালের ছ্যাঁকা পিঠা কতটা সুন্দর হয়েছে, আর পাতাগুলো অনায়াসেই উঠে আসছে, দেখেই বুঝতে পারছেন। এখন একটি সার্ভিং প্লেটে ছ্যাঁকা পিঠাগুলো সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, কাঁঠাল পাতায় তালের ছ্যাঁকা পিঠা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি।